আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ক্যালোরি নীতির মূলনীতি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসবা। খুব স্বচ্ছভাবে এবং ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আমরা এই টপিকটাকে বোঝার চেষ্টা করব। ক্যালোরি নীতি শব্দের অর্থ কি? ক্যালোরি হচ্ছে তাপ শক্তির একক এবং নীতি শব্দের অর্থ হচ্ছে পরিমাপ। তাহলে ক্যালোরি নীতি শব্দের অর্থ হচ্ছে তাপ শক্তির পরিমাপ। সুতরাং আমরা ক্যালোরি নীতিতে তাপ শক্তির পরিমাপ নিয়ে আলোচনা করব। কিভাবে তাপ শক্তি পরিমাপ করা যায়। এখন তাপ শক্তি কোন কন্ডিশনে বা কোন শর্তের উপর পরিমাপ করব, এখানে বিভিন্ন শর্ত দেওয়া থাকবে। এই শর্তগুলো আমাদের বুঝতে হবে। অর্থাৎ কখনো দেখবা যে একটা কঠিন বস্তু আছে, সেটা তরলে পরিণত হচ্ছে, কি পরিমাণ তাপ লাগবে বের করো। আবার কঠিন বস্তুকে তরল, ওই তরলকে আবার গ্যাসীয় পদার্থে পরিণত করলাম, এতে কি পরিমাণ তাপ প্রয়োজন হলো পরিমাপ করো। আবার উষ্ণ বস্তু একটা, শীতল বস্তু একটা পরস্পরের সংস্পর্শে আসলো, আসার পর তারা কে কি পরিমাণ তাপ বর্জন করলো, কে কি পরিমাণ তাপ গ্রহণ করলো, এই তাপের পরিমাপ নির্ণয় করলো। এরকম বিভিন্ন শর্ত আসবে, এই শর্তগুলো আমরা একটু বুঝবো। তাহলে প্রধান উদ্দেশ্য কি? তাপ পরিমাপ করা। বিভিন্ন শর্তে বিভিন্ন কন্ডিশনের উপর আমরা তাপ কি করব, পরিমাপ করব। আচ্ছা, তাপ পরিমাপের ক্ষেত্রে একটা নীতি আছে, যেটাকে বলা হয় ক্যালোরি নীতির মূলনীতি বা তাপ শক্তি পরিমাপের মূলনীতি। এটা কি? এটা হচ্ছে তাপ অপচয় ব্যতিরেকে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান। ক্যালোরি নীতির মূলনীতি হচ্ছে তাপ অপচয় ব্যতিরেকে, অর্থাৎ কোনো প্রকার তাপ শক্তির অপচয় না হলে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ, অর্থাৎ উষ্ণ বস্তু যে পরিমাণ তাপ বর্জন করবে বা ছেড়ে দিবে বা রিলিজ করবে, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপের সমান। অর্থাৎ শীতল বস্তু যে পরিমাণ তাপ অ্যাবজর্ব করবে বা শোষণ করবে বা গ্রহণ করবে, সেই তাপটা কি হবে? সমান হবে। যদি দুইটা বস্তুর টেম্পারেচার একই হয়, মনে করো এ একটা বস্তু এবং বি আরেকটা বস্তু, এখন এ এবং বি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান হবে কিনা, কেউ তাপ বর্জন করবে কিনা, কেউ তাপ শোষণ করবে কিনা, এইটা আমরা কিভাবে বুঝবো? ধরে নাও এ এর টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস এবং বি বস্তুর টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। যদি দুইটার তাপীয় অবস্থায় একই হয়, অর্থাৎ এ বস্তু এবং বি বস্তুর তাপমাত্রা যেহেতু একই, সুতরাং এখানে কিন্তু তাপশক্তি স্থানান্তর হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এরা এই দুটো কি আছে? তাপীয় সমতায় আছে, অর্থাৎ এদের দুইজনেরই টেম্পারেচার কি সমান। এখন কখন একটা বস্তু তাপ হারাবে আর একটা বস্তু তাপ গ্রহণ করবে, কখন আদান প্রদান হবে? দেখো তো, এই বস্তুর তাপমাত্রা যদি একটু বাড়ায় দিই আমি 30 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো বস্তু দুইটার তাপমাত্রা কিন্তু ভিন্ন। যেহেতু বস্তু দুইটার তাপমাত্রা ভিন্ন, তার মানে এরা ভিন্ন ভিন্ন তাপীয় অবস্থায় আছে। সুতরাং এদের মধ্যে কিন্তু তাপের কি হবে? অবশ্যই আদান প্রদান ঘটবে। আর তাপের আদান প্রদানের ক্ষেত্রে যে বস্তুর তাপ শক্তির পরিমাণ বেশি, যেটা উষ্ণ বস্তু, উষ্ণ বস্তু কি করবে সবসময়? শীতল বস্তুর যদি সংস্পর্শে আসে, তাহলে উষ্ণ বস্তু তাপ ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে সে শীতল হতে থাকবে ক্রমশ। আর শীতল বস্তু যদি উষ্ণ বস্তুর সংস্পর্শে আসে, তাহলে সে ক্রমশ তাপ অ্যাবজর্ব করবে, শোষণ করতে করতে ক্রমশ কি হবে? সে উষ্ণ হতে থাকবে। তাহলে ঠিক তখনই তাপ গ্রহণ এবং বর্জনের ব্যাপারটা আসবে, যখন দুইটা বস্তু ভিন্ন ভিন্ন তাপীয় অবস্থায় থাকবে, অর্থাৎ তাদের টেম্পারেচার যখন কি হবে? ভিন্ন হবে। এই কথাটাই উপরে বলা হচ্ছে যে যদি তাপ অপচয় ব্যতিরেক। আচ্ছা, তাপের অপচয়টা কিভাবে হবে তাহলে? এখন মনে করো একটা পাত্রের মধ্যে আমি এই ঘটনাটা ঘটাইছি, এটাকে একটা পাত্র ধরে নিলাম, মনে করো এটা একটা পাত্র। এখন এই পাত্রের মধ্যে এই ঘটনাটা ঘটছে, ঠিক আছে? যে একটা উষ্ণ বস্তু এবং একটা শীতল বস্তু আমি এই পাত্রের ভিতরে দিছি, দেওয়ার ফলে কি হয়েছে? উষ্ণ বস্তু তাপ বর্জন করছে আর শীতল বস্তু তাপ কি করছে? গ্রহণ করছে। এটা বুঝলাম। এখন অপচয় কিভাবে হবে? অপচয়টা হচ্ছে এই যে দেখো, যে পাত্রের মধ্যে আমি ঘটনাটা ঘটাচ্ছি, এই পাত্রটা তো কোনো না কোনো পদার্থ দ্বারা তৈরি করা আছে। তাহলে এই যে পাত্রে এই ঘটনাটা ঘটলো, তাহলে এই পাত্র যেহেতু কোনো না কোনো পদার্থ দ্বারা তৈরি, সুতরাং এও তাপ শোষণ করতে পারে, এও তাপ বর্জন করতে পারে, ঠিক আছে? তাহলে এ যদি এই দুইটা থেকে, এই বস্তু দুইটা থেকে কোনো প্রকার তাপ অ্যাবজর্ব না করে, কিংবা এখানে যদি কোনো প্রকার তাপ সে রিলিজ না করে বা ছেড়ে না দেয়, তাহলে কিন্তু ক্যালোরি নীতির মূলনীতিটা সমর্থন করবে, তখন তাপের অপচয় হচ্ছে না। অর্থাৎ এ যদি বি বস্তুকে 10 ক্যালোরি তাপ দেয় এবং বি বস্তু ঠিক ওই 10 ক্যালোরি তাপই গ্রহণ করতে পারবে, কখন? যখন এই পাত্র কোনো প্রকার তাপ গ্রহণ করবে না বা শোষণ করবে না। এখন মনে করো এ বস্তু 15 ক্যালোরি তাপ কি করলো? বি বস্তুকে দিল।
এ বস্তু 15 ক্যালোরি তাপ বি বস্তুকে দিল। এখন বি বস্তু কি এই 15 ক্যালোরি তাপই গ্রহণ করতে পারবে? হ্যাঁ পারবে। কখন? যখন এই যে পাত্র, যে পাত্রে আমি এ এবং বি বস্তুকে রাখছি, এই পাত্র যদি এ বস্তুর এই যে 15 ক্যালোরি তাপ দিচ্ছে, এই তাপ থেকে যদি কোনো প্রকার তাপ যদি আমার এই পাত্রটা গ্রহণ না করে, তাহলে কিন্তু বি বস্তু এই এ যদি 15 ক্যালোরি তাপ বর্জন করে, তাহলে বি বস্তু কিন্তু ঠিক এই তাপটাই শোষণ করবে। ঠিক 15 ক্যালোরি তাপই কিন্তু বি বস্তুটা কি করবে? পাবে কিন্তু। এখন ব্যাপারটা হচ্ছে এরকম হতে পারে না যে এখান থেকে 1 ক্যালোরি তাপ, এই পাত্র যদি এই বস্তুর চেয়ে শীতল হয়, তাহলে 1 ক্যালোরি তাপ মনে করো পাত্র নিয়ে নিল, তাহলে সে কি 15 ক্যালোরি তাপ পাবে? বি বস্তু পাবে না। কত ক্যালোরি পাবে? 1 ক্যালোরি কমে গেছে, 14 ক্যালোরি পাবে। ঠিক আছে, তাহলে দেখো এ বস্তু কিন্তু তাপ ছেড়ে দিছে হচ্ছে 15 ক্যালোরি, কিন্তু বি বস্তু কি আদৌ 15 ক্যালোরি তাপ পাইছে? পায় নাই। তাহলে কেন পায় নাই? কারণ আমার তাপ 1 ক্যালোরি অপচয় হয়েছে। এই যে অপচয়টা, এইটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতিতে এই অপচয়ের কথাটা তুলে ধরা হচ্ছে যে তোমার যে পারিপার্শ্ব আছে, এই পারিপার্শ্বে যদি কোনো প্রকার তাপের অপচয় না ঘটে, অর্থাৎ এই বস্তু দুইটা এমনভাবে তাপীয় সংস্পর্শে আসে যাতে এদের থেকে কোনো প্রকার তাপ বাইরেও যেতে না পারে এবং বাইরে থেকে কোনো প্রকার তাপ এদের মধ্যে আসতেও না পারে, যদি এরকম হয় তাহলে কি হবে? উষ্ণ বস্তু যে পরিমাণ তাপ ছেড়ে দিবে, শীতল বস্তু ঠিক সেই পরিমাণ তাপই গ্রহণ করবে। তাহলে আমরা লিখতে পারি যে উষ্ণ বস্তু কর্তৃক, আমি শর্ট করে লিখে দিচ্ছি যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক কি হবে? গৃহীত তাপের অবশ্যই সমান হবে। এই জন্য মাঝখানে আমি সমান চিহ্ন দিয়েছি। এই যেটি হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে মনে রাখতে হবে বর্জন করে কে তাপ? অবশ্যই এটা হট বডি বা উষ্ণ বস্তু। আর গ্রহণ করবে কে? শীতল বস্তু, কোল্ড বডি। ওকে, তাহলে বর্জিত তাপ হচ্ছে গৃহীত তাপের সমান। কখন? যখন তাপ অপচয় হবে না। এটাই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি।